এটা আজকে 30 বছরের একটা পুরনো মন্দির। এই মন্দিরের যে জিনিসপাতি যেগুলো পূজার আসবাবপত্র ছিল এগুলো অনেক সকলের দেওয়া জিনিস। এগুলো অনেক কষ্ট করে তিলে তিলে যারা এখানে দায়িত্ব ছিল, আগে যারা দায়িত্ব ছিলেন তিনারা এবং এখন যারা দায়িত্ব আছে তাদের সহযোগিতায় অনেক কষ্ট করে এই জিনিসগুলো মন্দিরে আজ ছিল। কিন্তু গতকাল বৃষ্টির সময়, রাত্রে বৃষ্টির সময় এখানে এটা চুরির ঘটনা ঘটে। আমরা সকালে যে স্বপনদা প্রতিদিন ঘুরে এসে মন্দির পরিষ্কার করে এবং মন্দিরের যে পূজার আয়োজন করে, সেজন্য উনি সকালে ভোরে যখন আসলেন তখন দেখলেন যে প্রত্যেকটি রুমে আমাদের গুরু মন্দির এবং শিব মন্দির, আমাদের পুরাতন গুরু মন্দির, সাধু নিবাসের 2টি কক্ষ এবং মগধেশ্বরী মন্দির আর পাশে একটা ভৈরব মন্দির, এই মন্দিরগুলো প্রত্যেকটা রুমের তালা ভাঙা। এবং তিনি ওখানে ঢুকলেন, আবার দেখলেন যে মন্দিরের যে আসবাবপত্র এগুলো কোনো কিছুই নেই, পূজার যেগুলো জিনিস সেগুলো কোনো কিছুই নেই। আমাদের যে জিনিসগুলো ছিল সেগুলোর মধ্যে পিতলের ওম ছিল একটা বড়, তারপর পিতলের একটা বড় লোটা ছিল, ঘট ছিল আমাদের পিতলের 12টি, বড় কাঁসা ছিল 2টি, পিতলের বড় ঘণ্টি ছিল 3টি, পূজার ঘণ্টি ছিল 2টি, তামার কুণ্ড ছিল 2টি, কোষাকুষি ছিল 2 সেট, কাঁসার থালা ছিল 5টি, পিতলের স্ট্যান্ড বাতি ছিল 3টি, ফ্যান ছিল 1টি, 50 কেজি একটা চাউলের বস্তা, ওটা আমরা অনুষ্ঠানের পরবর্তী আমরা ওটা রেখেছিলাম, ওটাও নিয়ে গেছে। এবং মগধেশ্বরী মন্দিরে মায়ের গলায় আমাদের কিছু অলংকার ছিল সেটাও নিয়ে গেছে। আমাদের দান বাক্স ছিল প্রত্যেকটি মন্দিরে, সেখান থেকে 2টি মন্দিরের দান বাক্স ভেঙে এনারা যা পেয়েছেন সব কিছু নিয়ে গেছে। এবং যে আমাদের যে মগধেশ্বরী মন্দির সেটাও সেখানেও অনেক পূজার যে জিনিসগুলো পিতলের জিনিস এগুলো সব ছিল, সব চুরি করে আজকে যে আমরা আজকে পুজো দেব, আমাদের যে অধ্যক্ষ মহোদয় যিনি অরুণানন্দ মহারাজ, ইনি নিত্য পূজা করেন এবং উনি ওখানে থাকেন। আজকে যে আমরা পূজা করব সে পুজোর জিনিসগুলো নেই। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনয়ের সহিত আহ্বান জানাচ্ছি এই ঘটনার তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।